এবার হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন হুমায়ুন কবির তিনি অভিযোগ তুলছেন যে ইজতেমা স্থলে তিনি নামাজ পড়তে আসেন, কিন্তু সেখানে ঢোকার মুখেই তাকে দেখে বিক্ষোভ দেখায় তৃণমূল, যদিও বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি করছে তৃণমূল। হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন হুমায়ুন কবির তিনি কি বলছেন শুনবো। আমি এতে অপমানিত হইনি। আমাকে উপরওয়ালা সম্মান দিলে এরকম অসীমা পাত্র এরকম তার কোনো নেংটরা কিছুই করতে পারবে না। আপনি বলছেন না, ইজতেমার কে করবে? ইজতেমার তারা আয়োজকরা তো ওখানে ছিল না। এখানে তো একজন ব্যক্তি, তার সঙ্গে যারা ভলেন্টিয়ার তারাও তো কি ধরনের আচরণ করছে আপনারা তো চোখের সামনে দেখলেন, আপনাদের ক্যামেরা তো অন ছিল। উনি তো কাজী সাহেব তো ছিলেন ওখানে, পুরো তো ওনার ক্যামেরা অন ছিল, তিনিই না আপনারা এখানে ছিলেন, তারপরে উনিও তো সঙ্গে ছিলেন। তো সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না। আমি কিচ্ছু বলবো না। আমি গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিক ভাবে এইসব সরকারের এই কুশাসন, অপশাসন, দুর্নীতি এসবের জবাব গণতান্ত্রিক ভাবে উপায়ে তৃণমূল। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম সাধুকা। প্রীতম, কি অভিযোগ উঠছে, কি জানতে পারছো? একদমই অন্তত দেখো, হুগলিতে ইজতেমার আয়োজন করা হয়েছে এবং সেখানেই হুমায়ুন কবির তিনি কিন্তু নামাজ পড়তে আসছিলেন এবং তার যেটা অভিযোগ যে নামাজ স্থলে একদম ঢোকার মুখেই তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং এই অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেন এবং তৃণমূলের যেটা দাবি যে তারা ইজতেমার আয়োজন করেনি, তাই জন্য হুমায়ুন কবির যে অভিযোগ করছে অর্থাৎ তৃণমূল তাকে গ্লোবাল স্লোগান দিয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এবং হুমায়ুন কবিরের যেটা অভিযোগ যে তিনি যেহেতু দল থেকে বেরিয়ে গেছেন তাই জন্য কার্যত তাকে সেই ইজতেমা স্থানে যেতে দেওয়া হলো না, নামাজ পড়তে দেওয়া হলো না এবং এটা কার্যত তৃণমূলের চক্রান্ত বলেই হুমায়ুন কবিরের দাবি, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের পক্ষ থেকে। কারণ এই যে ইজতেমা স্থল সেটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয়নি, সুতরাং ভিত্তিহীন অভিযোগ বলেই দাবি করছেন তৃণমূল। ধন্যবাদ প্রীতম। হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও গোটা অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। এদিন হুমায়ুন কবির তিনি অভিযোগ তুলছেন যে ইজতেমা স্থলে তিনি নামাজ পড়তে আসেন, কিন্তু ঢোকার মুখেই তাকে দেখে বিক্ষোভ দেখায় তৃণমূল, যদিও বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। আরো একবার শুনবো হুমায়ুন কবির তিনি কি বলছেন। আমি এতে অপমানিত হইনি। আমাকে উপরওয়ালা সম্মান দিলে এরকম অসীমা পাত্র এরকম তার কোনো নেংটরা কিছুই করতে পারবে না। আপনি বলছেন না, ইজতেমার কে করবে? ইজতেমার তারা আয়োজকরা তো ওখানে ছিল না। এখানে তো একজন ব্যক্তি, তার সঙ্গে যারা ভলেন্টিয়ার তারাও তো কি ধরনের আচরণ করছে আপনারা তো চোখের সামনে দেখলেন, আপনাদের ক্যামেরা তো অন ছিল। উনি তো কাজী সাহেব তো ছিলেন ওখানে, পুরো তো ওনার ক্যামেরা অন ছিল, তিনিই না আপনারা এখানে ছিলেন, তারপরে উনিও তো সঙ্গে ছিলেন। তো সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না। আমি কিচ্ছু বলবো না। আমি গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিক ভাবে এইসব সরকারের এই কুশাসন, অপশাসন, দুর্নীতি এসবের জবাব গণতান্ত্রিক ভাবে উপায়ে তৃণমূল। হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কার্যত গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স।
আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউ2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন দুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বেশে যাক তোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছুঁয়ে নয়নমণি থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanSomoy.com.